হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও বেশ রয়েছি। তো আজকে সকালে মন্দিরে যাওয়ার কথা ছিল, তো আমি আর যেতে পারিনি, আমি আর যাইনি। তো আমার পর আর মেয়ে গেছে, তারা গিয়ে প্রদীপ জ্বালিয়ে ধুনো এগুলো সব জ্বালিয়ে দিয়ে এসছে। এই মন্দিরের নিয়মটা হলো, মানে গতকাল আমরা গিয়ে পুজোর সব জিনিস দিয়ে চলে আসতে পারবো, কিন্তু কোনো ধূপ ধুনো প্রদীপ কিছু জ্বালানো যাবে না, সেটা আজকে ভোর 5টা থেকে দুপুর 2টোর মধ্যে জ্বালাতে হবে। তো সেটাই ওরা দুজন গেছিলো, আমি আর যাইনি। তো ওইদিকে আমার বাজারও চলে এসছে, বাজার সবজি টবজি সব গুছিয়ে নিয়েছে আর উঠে নিয়েছে। আর এবারে মাছটা ধুয়ে রান্নার দিকে যাব। সকালের ব্রেকফাস্টও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, ঢেঁকি শাক আরও যা যা সব আছে এগুলো সব। তো আমার সাথে থাকো, সবজিটা আগে কেটে নিই। তো ঢেঁকি শাকগুলো দেখো 2 আটি বাছার পরে এতটুকু বেরিয়েছে। আমি এগুলো সব ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার বরের আজকে ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, বলেছিলাম তো নিয়ে এসো, মাংস নিয়ে এসো। না, মেয়ে বলেছে মাংস খাবে না আজকে, আর মাংস আনেনি। এখন ঘ্যান ঘ্যান করছে, আমার এগুলো খেতে ইচ্ছে করে না। তো এবারে আমি স্নানে যাই, কারণ স্নান করে এসে রান্না করো, প্রচণ্ড গরম লাগছে। তোমরা আমার সাথে থাকো আর তোমরা ততক্ষণে স্নান ধান সেরে নাও। সবজি কাটা হয়ে গেছে, গুছিয়ে নিলাম আগে সব, তাহলে রান্নাটা পটপট করে করতে সুবিধা হবে। আর ভাজা বসিয়ে দিয়েছি, আর এই সাইডে দেখো আমি একবার ঝোলটাও বসিয়ে দিয়েছি। ওদের খিদে পেয়ে গেছে, আমার বর খুব খাওয়ার জন্য তাড়া দিচ্ছে, খুব খিদে পেয়ে গেছে আজকে। পারবো না, খুব ঘুম পাচ্ছে আমার, কিন্তু খাওয়ার পরে মানে সবাইকে যদি শোয়া দেখি, শুয়ে আছে, সবাইকে যদি শোয়া দেখি তাহলে আমারও তো শুতে ইচ্ছে করে। তো মাছের ঝোল, ডাল আর ঢেঁকি শাক এই রান্না করেছি আজকে দুপুরে। রান্না করে সবাইকে খেতে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কাস্টমারের কাজ করতে হবে, এই সেই কাস্টমারের কাজ। আমাকে এটাকে এবার পুরো অল্টার করতে হবে। তো হাতাটা কেটে নিয়েছি, এবারে তো আমার অল্টারের কাজ শেষ, আমি আয়রন করে রেখে দিয়েছি। কালকে যে আমরা পুজো দিতে গিয়েছিলাম, তো সেটার তোমাদেরকে বলেছিলাম দেখাবো, তো আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে কাল বারণ ছিল। মানে বিশেষ করে এই মনসা পুজোর দিন বারণ থাকে মেন মায়ের ওই জায়গাটাতে ভিডিও করা। তো তোমরা একটু দেখে নাও আমাদের এখানে বিখ্যাত মা মনসার মন্দিরটা। এটা হচ্ছে নাগরাজের মন্দির। তো আমরা এখন মন্দিরের চারদিকে চক্কর কাটছি। প্রণাম করেছিস? করেছিস? দাঁড়িয়ে করেছিস? তো দেখো আমাদের মা মনসার মন্দির কি সুন্দর সেজে উঠেছে। মায়ের মন্দিরে ঢুকে গেছি, রাত 12টায় পুজো হবে। তো বন্ধুরা, আমার চা বানানো হয়ে গেছে, এখন আমরা চা খাবো। আর সন্ধ্যা হয়ে গেছে, তোমরা এতক্ষণে দেখে নিয়েছো কালকের পুজোর ছোট্ট একটু ক্লিপস। তো পুজোর নয়, মন্দিরে যাওয়ার ক্লিপস। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।